আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইনডেক্স আলোচনায় যদি বলি তাহলে আজকে 22 পয়েন্টের মতো ইনডেক্স প্লাস করছে। 471 কোটি টাকার লেনদেন, অ্যাডভান্স 260টা, ডিক্লাইন 125টা, আনচেঞ্জ 63টা। 1 মিনিট চার্ট অনুযায়ী বাই ছিল মার্কেট আজকে, বিশেষ করে লাস্ট যে ট্রেডটা ছিল অ্যাডজাস্টমেন্টে, সেটাও অনেক বড় একটা বাই ছিল এবং তার আগেরটাও বাই ছিল। অবশ্যই এটা খুবই পজিটিভ দিক। টপে গ্লোবাল ইসলামী ব্যাংক, ইপিজিএল, আলিফ। লুজারে শিকদার ইন্স্যুরেন্স, এসআইসিএল। লুজার হওয়ার অন্যতম কারণ হচ্ছে জেড গ্রুপে চলে গেছে। দু তিনটা ইন্স্যুরেন্স এই মুহূর্তে কিন্তু জেড গ্রুপে আছে, এটা অবশ্যই খারাপ একটা দিক। ইন্স্যুরেন্স সাধারণত এইভাবে জেডে চলে যায় না, কিন্তু এক্ষেত্রে গেছে। এরপর হচ্ছে জুট স্প্রিং, লুজারে আছে, দাম কিছুদিন বাড়ছে, কারেকশানে আছে এই মুহূর্তে। ভ্যালুতে মিডল্যান্ড ব্যাংক, ওরিয়ন ইনফিউশন, গ্রামীণ ফোন, অগ্নি সিস্টেম। আর ভলিউমে হচ্ছে সেন্ট্রাল ফার্মা, আলিফ, এনআরবি ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক। আর ট্রেডে হচ্ছে ওরিয়ন ইনফিউশন, কেপিপিএল, সেন্ট্রাল ফার্মা। ইন্ডেক্স মোবারে হচ্ছে ব্যাডবিসি 1.86, ব্রাক ব্যাংক 1.131, গ্লোবাল ইসলামী ব্যাংক 1.21, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক 1.17। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অনেকদিন পরে আজকে ভালো করলো। গ্লোবাল ইসলামী ব্যাংকও অনেক পড়ার পরে আজকে ভালো করলো। ইন্ডেক্স নেগেটিভ করছে স্কয়ার ফার্মা 1.22, ম্যাগনা পেট্রোলিয়াম 0.97, ফদ্দা অয়েল 0.63। এ হচ্ছে মোটামুটি মার্কেটের অবস্থান আজকে ইন্ডেক্সের। এর মধ্যে আমি যদি বলি আজকে সবচেয়ে ভালো দেখছিল 1 মিনিট চার্টটা, অনেক বেশি বাই ছিল, ভলিউমটাও বাড়ছে, সেদিকটাও মোটামুটি ভালোই বলা যায়। তো আজকে সারাদিনের মধ্যে যে বিষয়টা ঘটে, গতকালকেও সেম ঘটনাই ঘটছে। টপে যে শেয়ারগুলো ছিল, টপের শেয়ারগুলা মানে খুব বেশি বাড়ে নাই আগে, মানে অনেক দিন পড়ে আছে, এগুলোকে টেনে টেনে তোলা হয়েছে আজকে। এবং গতকালকেও সেম, গতকালকে যে ধরনের শেয়ারের প্রাইস বাড়ছে আজকেও সেই ধরনের শেয়ারের প্রাইসে বাড়ছে। তবে আজকে একটা পজিটিভ দিক হচ্ছে আজকের মার্কেটে ব্যাংক আজকে ভালো করছে, কিছু ব্যাংক খুবই ভালো করছে। আমি আশা করি যে আগামী দিনে ব্যাংক ভালো করবে, কারণ ব্যাংকের ডিভিডেন্টের সময় আস্তে আস্তে ঘনিয়ে আসতেছে। সুতরাং ব্যাংক ভালো করারই কথা। আপনারা দেখেন ইন্ডেক্স নেগেটিভ, কিন্তু ম্যাগনা পেট্রোলিয়ামও আছে, ফদ্দা অয়েলও আছে, অথচ তাদের কোয়ার্টার টু পিস কিন্তু পজিটিভ আসছে। আসলে এই ধরনের স্টকগুলো সাধারণত ডিভিডেন্ডকে কেন্দ্র করে বাড়ে। মানে যারা ভালো ডিভিডেন্ড দেয় যে কোম্পানিগুলো, তাদের দামগুলো মূলত বাড়ে ডিভিডেন্ডকে কেন্দ্র করে। আর কিছু স্টকের দাম বাড়ে, কেন বাড়ে সেই স্টকও জানে না, আবার যারা কিনতেছে কেন কিনতেছে উনি নিজেও জানে না। বাড়বে বলছে, বাড়তেছে না, আমি সেটা বলবো না, বাড়ে। ইন্ডেক্স যখন বাড়ে তখন সব কিছুই বাড়ে, সেটা জেড গ্রুপও বাড়ে, আবার এই গ্রুপও বাড়ে। এই গ্রুপ একটু কম বাড়ে। আসলে ভালো শেয়ারের যখন প্রাইস বাড়ে তখন সেটা দেখা যায় না, এটা হচ্ছে মূল বিষয়। সময় দিতে হয়, বসে থাকতে হয়, তারপরেই মূলত একটা প্রাইস আপ হয়, এটা হচ্ছে মূল কথা। আর নিউজ যদি এর বাহিরে দু একটা নিউজ নিয়ে আসতেছি, আমি টোটাল মার্কেটে ইন্ডেক্স আলোচনা যদি আমি বলি, আজকের মার্কেটটা খুবই ভালো ছিল, এটা মোটামুটি বলাই যায়। আশা করি আগামী দিনেও মার্কেট এভাবে ভালো কিছু করবে। আর নিউজ যদি বলি, গতকাল রাতে আমি ভিডিও দিয়েছিলাম, শিবলি রুবাইতুল ইসলামকে অ্যারেস্ট করা হয়েছে। দেখেন, আগের দিন সমাবেশ করা হয়েছে রাশেদ মাকসুদের পদত্যাগের জন্য, আর পরের দিন রাতে অ্যারেস্ট করা হয়েছে শিবলি রুবাইতুল ইসলামকে। অবশ্যই সে যদি কারসাজি করে থাকে, এবং করছে, অবশ্যই করেছে, কারণ তার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, বর্তমান যিনি চেয়ারম্যান ওনার বিরুদ্ধে কিন্তু দুদক অনুসন্ধান করতেছে এনআরবিসি ব্যাংকের একটা ঘটনা নিয়ে। তো কেউ মানে দুধে দোয়া তুলসী পাতা না, আমাদের গ্রামের একটা প্রবাদ আছে। হ্যাঁ, সুতরাং প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেককে আইন সবার জন্য সমান হওয়া উচিত। শিবলি কমিশন, শিবলি রুবাইতুল ইসলাম অন্যায় করছে, তার শাস্তি হবে, সে জেলে যাবে, এটাই স্বাভাবিক। এটা হওয়া উচিত ছিল, আরও আগে হওয়া উচিত ছিল। আমি মনে করি অনেক দিন দেরি করছে, এবং কারা তাকে এতদিন পর্যন্ত অ্যারেস্ট
করে নাই কেন বা কী সমস্যা ছিল এগুলোও খতিয়ে দেখা দরকার। তো সব কিছু মিলাই এই নিউজটা খুবই ইম্পর্ট্যান্ট ছিল মার্কেটের জন্য। আর হচ্ছে আজকেও 2-3টা স্টক জেরে চলে গেছে। ওরিয়ন ফার্মা গেল, শিকদার ইন্স্যুরেন্স, 4টা মনে হয় গেছে আজকে। আরও 2টা স্টক জেরে গেছে, আবার 2-3টা স্টক আবার বি এবং এতে ফেরতও আসছে। মানে এত নাচানাচি করার দরকার নাই আসলে। কী জন্য যে এটা করতেছে কমিশন আমি জানি না। হঠাৎ করে এটা আসলে কমিশন না, এটা ঢাকা স্টক এক্সচেঞ্জ করতেছে। হঠাৎ করে জেরে ফাটিয়ে দিচ্ছে, হঠাৎ করে আবার বিতে চলে আসতেছে, কি একটা যাতা অবস্থা। বিনিয়োগকারীদেরকে এই কারণে বলতেছি যে ভালো স্টকের সাথে থাকেন, কারণ কখন যে আপনার স্টক কী কারণে কোন যুক্তিতে কোথায় পড়ে যাবে যে আপনি বুঝতে পারবেন না। দেখা গেছে আপনি দুর্বল মৌলভিত্তির একটা শেয়ার কিনলেন, আপনি হয়তো দ্রুত প্রফিট করার আশায় কিনছেন। দুর্বল কোম্পানিগুলো শেয়ার সাধারণত কেনা হয় দ্রুত প্রফিট করার আশায়, যেটা আসলে আদৌ সম্ভব হয় না। 2-1বার সম্ভব হয়, তারপর আর সম্ভব হয় না। এটা হচ্ছে বাস্তবতা। কিন্তু যে কোনো একটা ব্যাড নিউজ, এই যে যেটা চলে গেল, আপনার প্রাইস কমে গেল, আবার যে কোনো একটা খারাপ নিউজ আসলো, প্রাইস কমে গেল, ইপিএস খারাপ আসলো, মানে এই সমস্ত কিছু মাথা রেখে আসলে এন্ট্রি নেওয়া উচিত একটা স্টকে। সুতরাং আমি বলবো ভালো স্টকের সাথে থাকুন, সময় দিন, একটা প্রফিট টেক করুন। এই মার্কেটে যদি আপনি 1 কোটি টাকা নিয়ে আসেন, আমার মনে হয় না পৃথিবীর আর কোনো ব্যবসা আছে যে এত দ্রুত টাকা হারায়। এই মার্কেটে কিন্তু আপনি 1 কোটি টাকা নিয়ে আসলে, যদি আপনি 4-5টা ট্রেড যদি ভুল করে ফেলেন, আপনার 1 কোটি টাকা অর্ধেক হয়ে যেতে খুব বেশি সময় লাগবে না। সুতরাং এটা খুবই মানে এখানে একটা এন্ট্রি নিতে 10বার চিন্তা করা উচিত। আপনি প্রফিট যদি থাকে আপনার স্টকে, আপনি যে কোনো এক জায়গায় এক্সিট নিতেই পারেন প্রফিট টেক করার জন্য। সেটা প্রফিট কম হোক বেশি হোক সেটা কোনো সমস্যা না। কিন্তু এন্ট্রি নেওয়ার সময় 100 বার চিন্তা করবেন, কেন আপনি এন্ট্রি নিচ্ছেন, কী জন্য এন্ট্রি নিচ্ছেন, কার কথা এন্ট্রি নিচ্ছেন, নিজে বুঝতেছেন কি না, এই বিষয়গুলো অবশ্যই আপনারা ভাবনা চিন্তা করবেন। আর নতুন বিনিয়োগকারী যারা এই মুহূর্তে একেবারে ফ্রেশ ফান্ড যাদের হাতে আছে, নতুন করে যারা আসছে, তারা এই এখনকার মার্কেটে একটু ভালো করার সম্ভাবনা আছে। কারণ মার্কেট এখন একটা স্থিরতার মধ্যে আছে গত অন্তত 1.5 থেকে 2 মাস। গত 1.5 থেকে 2 মাসে যারা নতুন ফান্ড নিয়ে আসে, আমি আশা করি, বা নতুন করে একেবারে নতুন টাকা দিয়ে এন্ট্রি নিয়েছে, তারা ভালো করার সম্ভাবনা আছে। যদি তারা ভালো না করেন তাহলে ওনাদের আরও অনেক কিছু জানতে হবে। কারণ গত 1.5 মাসে মার্কেট মোটামুটি একটা জায়গায় আছে। হয়তো কিছু শেয়ার আপ হচ্ছে, কিছু শেয়ার ডাউন হচ্ছে, কিছু শেয়ার আপ হচ্ছে। এইগুলোকে ধরতে হবে, ওই টেকনিক্যাল ভিউগুলো ধরতে হবে, ধরে এন্ট্রি নিতে হবে। তো সব কিছু মিলে আমি আপনাদেরকে বলবো একটু সাবধানে বিনিয়োগ করবেন, দেখে শুনে বুঝে বিনিয়োগ করবেন, সময় নেবেন, সময় নিয়ে তারপরে প্রফিট টেক করবেন। ভালো থাকবেন সবাই। ইন্ডেক্স আলোচনা এটুকুই। আর স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য, বিশেষ করে একেবারে নতুন যারা মানে পোর্টফোলিও ম্যানেজ করতে চাচ্ছেন, নতুন ফ্রেশ ফান্ড নিয়ে, তারা যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।